মাগরিবের সালাত আগ পর্যন্ত যা পড়েছি, এখন অল্প কিছু পড়বো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের একটা টার্গেট আছে, পূর্ণ হয় নাই, একটু পড়েই ইনশাআল্লাহ শেষ করবো। যে সামনে আগান দেখি। ওহুয়া শাদীদুল মিহাল, সর্বশেষ আমরা যা পড়ছিলাম তা হচ্ছে ওহুয়া শাদীদুল মিহাল, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি কঠিন পাকড়াওকারী, কঠিনভাবে তিনি পাকড়াও করেন। তার পাকড়াও থেকে কেউ কোনোদিন বের হইতে পারে না, কেউ কোনোদিন বের হইতে পারে না, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এবং এটাও বলেছেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক হবে। এই জন্য কেউ এটা একটা সিফাত হচ্ছে, আল্লাহর গুণ হচ্ছে এটা, তিনি কাফেরদেরকে কেউ করেন পাকড়াও করেন। সেই পাকড়াও যদি তার পাকড়াওর পরে কেউ আর তা থেকে পালাইতে পারে না, জি। এরপর কাউলুহু ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, যে কাফেররা কি করে বনি ইসরাঈলরা ঈসা আলাইহিস সালাম হত্যা করার জন্য মাকার করেছিল, এবং মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মকর করেছিল, তাই না? আল্লাহ তাআলাও তিনিও সে একই মকর করলেন তাদের সাথে, কারণ তারা যেহেতু এই কাজটা করেছে, এটাতে কোনো দোষের কিছু নাই, এটা একটা আল্লাহর গুণ, এটা বলে সিফাতে মোকাবালা। কি বলে? সিফাতে মোকাবালা, মানে বিপরীতে সরাসরি আল্লাহকে মাকের বলা যাবে না, কিন্তু যে তিনি নাম বলা যাবে না, যেমন মকর, আল্লাহর গুণও বলা যাবে না, বলতে হবে যে তার সাথে এটা করে তার জন্য তিনি এটা করেন। যেহেতু আল্লাহ কোরআন এটা বলছে, রাসূল হাদিস এটা বলেছেন, কোরআন হাদিস যেভাবে আসছে সেভাবে বলতে হবে, এখানে কোনো অপব্যাখ্যা করা যাবে না। অপব্যাখ্যা কি করে বলেন তো? অপব্যাখ্যাটা জানতে হবে এখানে, নইলে বিপদে পড়বে। অধিকাংশ তাফসীর দেখবেন এটাই করছে যে তারা মকর করে, আল্লাহ তাদের শাস্তি বিধান করেন, এটা বলা যাবে না। এই জিনিসটা আমি বলতে চাইছিলাম, তখন আলোচনা শেষ করি নাই। অর্থাৎ অধিকাংশ অনুবাদ দেখবেন এটাই করবে যে তারা মকর করছে, তারা উপহাস করছে, আল্লাহ উপহাসের শাস্তি বিধান করছে না, আল্লাহ উপহাস করেছেন। আল্লাহর উপহাসটা মানে ভয়ানক, এটা হচ্ছে তাদেরকে কিভাবে পাকড়াও করতে হয়, তারা যত বুঝছে সহজে পার পেয়ে যাবে তা নয়, আল্লাহ ঠিকই তাদেরকে যথাযথভাবে পাকড়াও করেন, এটা বলতে হবে। এই জন্য ওখানে অনুবাদটা শাস্তি দেন অনুবাদ করা যাবে না, কথা বুঝতে পারছি। আর এদের বিপরীতে মকরই বলতে হবে, মকরই ভ্রমণ। কিন্তু যেখানে আল্লাহ তাআলা যে গুণটি আল্লাহর জন্য উপযুক্ত নয়, সেই গুণটি আল্লাহর জন্য বলা যাবে না। যেমন আমরা বলছি আল্লাহ ইস্তাহজিউ বিহিম, এটা বলা যাবে, কিন্তু যেটা বলা যায় না ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু ফাআমকানা মিনহুম, তারা আল্লাহর সাথে খেয়ানত করেছে, কিন্তু আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। তাই এখানে খেয়ানত বলেন না আল্লাহ, এজন্য, কারণ খেয়ানত সবসময় খারাপ গুণ, বিপরীতেও খারাপ গুণ, মানে কেউ যদি খেয়ানত করে তার বিপরীত খেয়ানত করাটাও খারাপ গুণ। এটা আসলে কোনো ক্ষমতা নয়, এটা হলো নিকৃষ্ট কাজ খেয়ানত করাটা। এই জন্য আল্লাহর জন্য আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও, লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও, যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের জন্য খারাপ উদাহরণ। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য উত্তম সিফাত, আল্লাহর জন্য খারাপ সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। এই জন্য সেখানে খেয়ানত সাব্যস্ত করা হয় না, কিন্তু মকর সাব্যস্ত করা হবে, অর্থও করা হবে। ধরন জানা যায় না, আল্লাহ কিভাবে পাকড়াও করবেন সেটার ধরন আমরা জানি না, তবে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তিনি কাফেরদেরকে ছাড়েন নাই, যখন তাকে ধরা দরকার তাকে ঠিকই ধরেছেন। ফেরাউন অনেক লম্বা সময় কি করেছে? মকর করেছে। ওই আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলছেন ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, পাহাড় পর্যন্ত টলাই দেওয়ার পর্যন্ত মকর তারা করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঠিকই পাকড়াও করেছেন। এই জন্য আল্লাহ কাফেরদের মকরের বিপরীতে আল্লাহ মকর করেন বলা যাবে, এটা বলতেই হবে, এটা সিফাত সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে এই শায়খুল ইসলাম এখানে এটাই উল্লেখ করেছেন। কেমন? এরপরে পড়েন ওয়া মাকারু মাকারু মাকরান ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। এটা কোনটা বুঝছেন তো? ফি সূরাতিন নামল। এটা হচ্ছে কিচ্ছাটা শুনে তো বুঝতে পারবেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তারা কি করেছে? একটা মকর করেছে, কি আমরা সবাই মিলে মানে এমন কাজ করব, এটা জবে করে দিব কিসের কিকে উটটারে, এরপরে আমরা সবাই একদম ভালো ব্যক্তি হয়ে যাব, আমরা কাউকে সব ভালো মানুষ হয়ে যাবো, কেন এমন মকর করেছে। আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ঠিক বিপরীতে মকর করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা হলো বিপরীতে মকর, সরাসরি বিপরীতে মোকাবেলা বলে এটাকে বলতে হবে। আবার আরেকটা পড়েন ওয়াকাউলুহু ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফি সূরাতিত তারিক। সূরা তারিক, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাফেররা কুরাইশ কি করেছে? তখন কাফের যারা ছিল তারা মকর করেছে, কি করছে? রাসূলকে হত্যা করবে,
রসুলকে হত্যা করবে, দেশ দেশান্তরী করবে, এই করবে, সেসব একসাথে হয়েছে না, রসুলকে হত্যা করবে। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে বের করে নিয়ে এসেছেন একেবারে সুন্দরভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলা উড়িয়ে দিলেন, তাদের চোখে মুখে লাগলো, তারা চোখ জ্বলতেছিল, এর মধ্যে রসুল বেরিয়ে পড়লেন, তারা কিছুই দেখতে পায়নি। এইটা হলো মাক্কা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সুতরাং এই যেটা আমরা সাধারণভাবে মকর করা নিষেধ, কিন্তু বিপরীতে মকর করাটা দোষণীয় না, বলে এটা প্রশংসিত, এই জন্য এটা সাব্যস্ত করা হবে এর ব্যাপারে। হ্যাঁ, তো এই একটা গুণ, এই গুণটা কি সিফাত, সিফাত ফেলিয়া, ফেলিয়া সিফাত ফেলিয়া, যে সিফাত ফেলিয়া। মাকার, মাকার বিল মাকিরিন বিল কুফার, মাকার বিল মাকর লাইসা মুতলাকান, লাইসা মুতলাকান। হ্যাঁ, وقوله إن تبدوا خيرا أو تخفوه أو تعفو عن سوء فإن الله كان عفوا قديرا في سورة النساء. طيب ইন তুবদু খায়রান আও তুখফু আও তা'ফু আন সুইন, কত অনেকগুলি কথা বলেছেন। তোমরা যদি কোনো ভালো কাজ প্রকাশ করো অথবা গোপন করো, অথবা কোনো কাউ খারাপ কাজ করেছে তোমার সাথে, তাকে ক্ষমা করে দাও, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, অর্থাৎ কাউকে পাকড়াও করবেন না, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এটাও তার গুণ, কাউকে তিনি ক্ষমা করে দেন, এটা হলো তার গুণ। কাদির, ক্ষমতাশীল, দুইটাই তার গুণ। এই দুইটাই আমাদের দুইটা গুণ সাব্যস্ত হলো, দুইটা গুণ সাব্যস্ত হলো। এটা কি? ক্ষমা। আল্লাহর জন্য ক্ষমা গুণটি সাব্যস্ত হলো, এই হাতে আল্লাহর জন্য ক্ষমা গুণটি সাব্যস্ত হলো। আফু, আফু আর গফুরের পার্থক্য কি? গফর হচ্ছে আল্লাহ আমাদের পাপগুলোকে আমাদের আমলনামা থেকে মুছে দিবেন এবং আমাদের পাপগুলোকে গোপন রাখবেন এবং আমাদের পাপের কোনো আমাদেরকে পাকড়াও করবেন। আফু হচ্ছে শুধু আমাদের পাপগুলোকে মুছে দিবেন। আপু মানে একবারে মুছে দাও, একেবারে প্রমাণ থাকবে। আফু মানে একবারে মুছে দাও, মানে এটা যে করছে এটা প্রমাণ থাকবে। হ্যাঁ, কিছুই রাখবেন না, মানে একেবারে সব শেষ করে দিবেন। মানে আফু হচ্ছে বলো আফা আসার, তার চিহ্ন মিটিয়ে দিবেন। এই জন্য দোয়া, এই দোয়াটাই এরকম, ইন্নাকা আফুউন। কারণ এই দোয়ার কারণে আপনি তাকে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ আপনি তো এমন ক্ষমাশীল যে আর কোনো কিছু রাখবেন। আপনি, আমি ওইটা চাই যে আমার কোনো গত বছরের কোনো গুনাহ একটু যেন আর না থাকে, মানে একেবারে আসর কোনো চিহ্ন যেন না থাকে। এইটা হলো আফু। এই জন্য আফুটা আরো বেশি ব্যাপক, এটা অনেকে বলেছে, বেশিরভাগ সময় এইটা কথা অনেকে বলে থাকে। জি, তারপরে আল্লাহ তাআলা বলছেন وقوله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم في سورة النور. সূরাতুন নূরে আসছে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, এটা বান্দা যে তারা যেন ক্ষমা করে, তারা যেন এটাকে ভুলে উপেক্ষা করে। ওয়ালিয়াসফাহ, সাফারতে উপেক্ষা করা। এটা কিসের ঘটনা আসছে জানেন তো? সূরাতুন নূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তার এক খালাতো ভাই বা চুপাতো ভাই ও কি করেছে, জড়িত হয়ে গেছে খারাপ ইয়াতে। হ্যাঁ, মানে খারাপ কথা বলছে, চালু করছে না, মানে মিথ্যাচার চালু করছিল। তো ইফকি ঘটনা, ইফকি বলা হয়, এটাকে মিথ্যা কথা ওরা চালু করছিল। এর মধ্যে তারা আত্মীয় ঢুকে গেছে, যে আত্মীয়কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রচুর দান করতেন গরিব হওয়ার কারণে। তো তিনি এক শপথ করে বলছেন যে আমার মেয়ের ব্যাপারে এরে আমি টাকা দিই কিনা, আমার মেয়ের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছেন, আমি তার আর কোনো টাকা দিব না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতা ইয়াতু উলুল কুরবা ওয়াল ইয়াতামা মাসাকিন। তারপর তারা যেন কম না করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে? সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলছেন যে অবশ্যই আমি চাই। এরপর আরো বেশি দিলেন যে না, আল্লাহ তাআলা পছন্দ করে যেটা আমার পছন্দ হওয়া উচিত, আল্লাহ চাচ্ছে আমি যেন ক্ষমা করে দেই, উপেক্ষা করে, যা হয়েছে হয়েছে এটা বাদ দিই। এই জন্য তিনি সেটা কি করছেন, উপেক্ষা করছে। এই আয়াত এখানে বোঝা গেল। শেষের অংশ দরকার আমাদের, যেটা ইন্নাল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? তো আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ সিফাত ফেলিয়া। গাফুর আল্লাহর নাম, ক্ষমা করা আল্লাহর গুণ। তো এই দুটোই এখানে সাব্যস্ত হচ্ছে, বুঝে আসছে। কাকে ক্ষমা করবেন তিনি জানেন, ক্ষমা করার ক্ষমতা তিনি রাখেন। তাহলে বোঝা গেল একই গুণের ভিতরে আমরা সবসময় একটা কথা বলে থাকি, আল্লাহ সমস্ত গুণের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। একটা কি ক্ষমতা, আরেকটা কি আইল, আরেকটা কি অর্ডার, হুকুম। তিনটা জিনিস পাওয়া যায়। এই যে ক্ষমা, ধরেন আল্লাহ ক্ষমা কাকে ক্ষমা করবেন তিনি জানেন, ক্ষমা করার ক্ষমতা তিনি রাখেন, আর ক্ষমা করার জন্য অর্ডার তিনি দেন। তাহলে বোঝা গেল
আল্লাহ তাআলা প্রত্যেকটি গুণের মধ্যে তিনটার মধ্যে থাকবে, তিনটা থাকবে ভিতরে ভিতরে। এই জন্য তিনটা হচ্ছে মৌলিক জায়গা যেখানে শিরিক করলে মুশরিক হয়। আল্লাহ সিফাতের মধ্যে শিরিক করা হয়, সিফাতের মধ্যে শিরিক করা হয়। যে কেউ যদি কোনো কুদরতের মধ্যে আল্লাহ কুদরতের মধ্যে শিরিক করে, অথবা আল্লাহর জ্ঞানের মধ্যে শিরিক করে, অথবা আল্লাহর অর্ডারের মধ্যে বিধানের মধ্যে শিরিক করে, এইগুলি প্রচুর পরিমাণে আমি দেখেন আমার একটা চিজ আছে আপনাদের হয়তো আত্মায় পড়ছে, আর শিরকুল কাদিম আল হাদিস শুনছি নাকি বাংলা অনুবাদ হয়েছে, তো অনেকেই বাংলা পড়ছে কিনা আমি জানি না, কেমন হয়েছে দেখে নেবেন। ওটার মধ্যে উল্লেখ করেছি যে শিরিক হয় আল্লাহ সিফাতের মধ্যে এই তিনটি জিনিস যদি কোনো পাওয়া যায় মানুষের মধ্যে, যে আল্লাহ সিফাত সরাসরি দাবি করে নাই কেউ, কিন্তু দাবি করে কি গায়েব জানার দাবি, যেমন গণক, যেমন জাদুকর, যেমন কোনো হুজুর, যেমন বানর, যেমন পাখি, টিয়া পাখি। হ্যাঁ, অনুরূপে কেউ কেউ ক্ষমতা দিয়ে শিরিক করে, ক্ষমতা, যেমন ক্ষমতা শিরিক কেমনে করে, কেউ মনে করে যে আলী আমাকে বাঁচাইতে পারবে, অলি আল্লাহ আমাকে বাঁচতে পারবে, গাউস আমার বাঁচতে পারবে, কুতুব আমার বাঁচতে পারবে, সব ক্ষমতা শিরিক করতেছে। এগুলো সব এই জায়গাতে আল্লাহ ফেরাউনেরটাও এগুলো সব ক্ষমতা জায়গাতে শিরিক করতেছে। এই ক্ষমতা জায়গা শিরিক করলেও আল্লাহ সিফাত কুদরতের মধ্যে শিরিক করে, আর সিফাত আয়ের মধ্যে শিরিক করে, অথবা সিফাত অর্ডারের মধ্যে, অর্থাৎ কি আল্লাহর মতো আমিও বিটা দিতে পারি, আমিও পূর্ব দিকে সূর্য উঠাইতে পারি, পশ্চিম দিকে আমি ডুবাইতে পারি, এই জাতীয় মানে এই জাতীয় দাবি করার অর্থ হচ্ছে সে আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করছে। এই জন্য বেশিরভাগ সিফাতের এই তিনটি জিনিস আপনি পাবেন। আল্লাহ সিফাতের মধ্যে শরীক, এই জন্য মুশরিক কাফেরকে বলা হয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ সিফাতের মধ্যে কিছু, আচ্ছা কেউ কবর জবে করছে কবর, এটা কিন্তু সিফাতে শিরিক নাই, এটা ইবাদতের শিরিক, শিরকুল ইবাদত। আর যেটাই ক্ষমতার মধ্যে করে, যেটাই ইলমের মধ্যে করে, যেটাই অর্ডারের মধ্যে, সবগুলি সিফাতের মধ্যে শিরিক করা। এই জন্য আল্লাহ সিফাত জানতে হবে, কোথায় শিরিক অনেকে খুঁজে পায় না। আল্লাহ সিফাত জানলে বুঝবে যে কেমনি আল্লাহ সিফাত বন্দা দাবি করে বসছে। আল্লাহ সিফাত বন্দা দাবি করাই এই জায়গা থেকে তো শিরিক হয়ে যায়। কেউ যদি বলে যে আমি পারি, অথবা কেউ বলে যে উনিই পারেন, আল্লাহ ছাড়া কেউ পারেন, তো শিরিক করছে। আল্লাহ ছাড়া সে কেউ পারে, যেমন বলে কেউ বলে যে খাজা বাবা ইয়া দিবে, সন্তান দিবে, সন্তান দেওয়ার একটা ক্ষমতা না, তাহলে কি শিরিক হলো আল্লাহ কুদরতের মধ্যে শিরিক করছে। আমি যা বলছি খবর উনি জানতে পারেন, আমার তার খবর জান, কি হলো শিরিক হলো তার আল্লাহর ইলমুল গায়বের মধ্যে ঢুকছে, তাই না? কেউ যদি বলেন যে তিনি হ্যাঁ বিধান দিবেন, তিনি আমাকে শরীয়ত, নতুন শরীয়ত দিবেন, বা আমরা নতুন শরীয়ত নেবেন, তাহলে আল্লাহর বিধানের মধ্যে শিরিক করছে। আর যদি আমি চাইয়া বসি তখন কি হবে? খাজার কাছে চাইছি, এটা হলো অন্তরের বিশ্বাস, এটা কারণ শিরিকের একটা। আর চাইয়া তখন মুশরিক কিছু এটাও শিরিক, এটা কি হবে? ইবাদতে শিরিক। চাওয়াটা ইবাদতে, উদ্ধার কামনা করছেন, এটা কি হবে? ইবাদতে শিরিক হবে। আর বিশ্বাস করছেন যে উনি উদ্ধার করতে পারে, তখন কি হবে? শিরকুল কুদরা, কুদরতুল কামেলা। তাহলে বোঝা গেল এইভাবে শিরিক হয়। শিরিক বোঝার জন্য সহজ উত্তর, সকল ক্ষমতা জনগণ, মানে এটাও তো শিরক। এটা শিরিক। ক্ষমতা তো আল্লাহ, মানে সবরেন্টি একমাত্র আল্লাহ, হুকুম তো আল্লাহ চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এটাও শিরিক হবে। যদি কেউ না বুঝে তাকে বুঝাইতে হবে জিনিসটা। আর যদি উদ্দেশ্য, যদি বলে আমার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে জনগণ আমাকে ভোট দিছে, তো ভোট তো মানুষ দিতেই পারে, ক্ষমতা তো তাকে দেয় না, অনেকে ভোট দিয়েও পাস করে না, তো ভোট দিলেই সব পাস করে যায় না। হ্যাঁ, সমর্থন করতে পারে, একটুকু আসতে পারে, কিন্তু সমর্থনের কারণে তো সকল ক্ষমতা তার হাতে বলতে পারেন না। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ হচ্ছে মালিকিন নাস, তাই না? আর মানুষের রব হচ্ছে আল্লাহ, মানুষের মালিক। সবরেন্টি আল্লাহ সাব্যস্ত না করলে সেটা কোনোদিনই মুসলিমদের কথা হইতে পারে না। আল্লাহর জন্য একমাত্র সবরেন্টি সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে? জি। তো এখানে আমরা কি উদ্দেশ্য হচ্ছে এটা বলা, আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, তিনি দয়াদ্র, তিনি ক্ষমাশীল, তিনি দয়াদ্র। আল্লাহর জন্য কি গুণ সাব্যস্ত হবে? আফু এবং গাফুর, দুটোই, গাফুর এবং রাহিম। তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। হ্যাঁ, এরপরে وقوله ولله العزة ولرسوله وللمؤمنين في سورة المنافقون। এই যত মাসলা থেকে আমরা আরেকদিন পড়ি, তাই না? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখান থেকে আমরা আরেকদিন পড়ব ইনশাআল্লাহ। আজ কত তারিখ? 22 আর